রাজবাড়ীর গোয়ালন্দের জামতলা হাটের সাইকেল মেকানিক সাইদুল খান এলাকায় সদ্য চালু হওয়া উষার আলো ফাউন্ডেশন এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় গত ১৬ মার্চ ৭৫,০০০ টাকা জামানত রাখেন। কথা ছিল ১৮ মার্চ ঋণ পাবেন। ঋণ আনতে গিয়ে দেখেন উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটি, কার্যালয়ে ঝুলছে তালা। একই পরিস্থিতির শিকার গোয়ালন্দ বাজারের ব্যবসায়ীরা সহ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত শতাধিক মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, গত ১০ মার্চ গোয়ালন্দ পৌরসভার নীলুশেখের পাড়ার নাজমুল হাসানের বাড়ির নিচতলায় অস্থায়ী কার্যালয় খুলে বসে প্রতিষ্ঠানটি। পরে কয়েকজন এনজিও কর্মী পরিচয় দিয়ে শুরু করেন সদস্য সংগ্রহ। সহজ শর্তে মোটা অঙ্কের ঋণ দেওয়ার আশ্বাস দেয়া হয় সদস্যদের। তবে ঋণ বিতরণের আগে প্রতি ১ লাখে ১০,০০০ টাকা জামানত রাখতে বলা হয়, কিন্তু টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক চক্র। আমার ৮ লাখ টাকা লোন দেবে আর কি। লোন দেওয়ার পরে ৩-৪ দিনে ঘোরার পরে হলো আমার কাছে হলো ৭৫,১০০ টাকা নিচ্ছে সঞ্চয় নিয়ে। আমার লোন দিবে আপনার হলো মঙ্গলবারে আমি আসে দেখি যে অফিস তালা মারা। আমার মঙ্গলবার দিন ৮ লক্ষ টাকা লোন দেওয়ার কথা, আমি রবিবার দিন ৭০,০০০ টাকা সঞ্চয় দিছি, সোমবার দিন যা দেখি তারা তালা তুলে মারে সব পলাইছে। তিনি যে বাসাটা ভাড়া নিছে, আমি মনে করি সেই বাসা ভাড়া আলা তার সাথে জড়িত, কারণ সে একটা ডকুমেন্ট ছাড়া বাইরের একটা প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দিল, কিভাবে দিল? আমাদের কাছে ৪-৫ দিন সময় নিছে যে এর মধ্যে আমি কাগজপত্র দিয়ে দেবো। এগুলো ডিট করতে তো সময় লাগে, 3 বছরের ডিট করবে। কাগজপত্র দেওয়ার আগে ওনা দেখি তালা টালা মারে চলে। প্রশাসনের নিকট আকুল আবেদন থাকবে যে এদের সঠিক তদন্ত করে এদেরকে বের করে আমাদের টাকা উদ্ধারের ব্যবস্থা করার জন্য বিশেষ আবেদন বা অনুরোধ রইল আমার। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। প্রতারক চক্রকে ধরতে কাজ করছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই নামে উপজেলায় কোনো বৈধ এনজিও নেই। যদি ভুক্তভোগী কারোর কাছ থেকে অভিযোগ পাই তাহলে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে আমাদের বিধি অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা সেটুকু ব্যবস্থা নিব। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী ১ সপ্তাহে শতাধিক গ্রাহকের প্রায় ৩০ লাখ টাকা নিয়ে পালিয়েছে ভুয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।